নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গতকাল কি একটি নামী পত্রিকাতে এটা জানানো হয়েছে যে খাদান সিনেমাটা কিন্তু এই বছর রিলিজ করতে পারে। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় দেব নিজে ইন্টারভিউতে বলেছিল যে খাদান সিনেমা কিন্তু এই বছর রিলিজ করবে না, এটা 2025 সালে রিলিজ করবে। কিন্তু গতকালকেই জানা গেছে যে এই সিনেমাটা কিন্তু এই বছর রিলিজ করছে। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে খাদান সম্ভবত এই বছর রিলিজ করবে। তো এই বছরই আমি বলেছিলাম 15ই আগস্টের সব উইকে রিলিজ করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময় রিলিজ করছে না, তার অনেকটাই আগে রিলিজ করছে। প্রায় ধরতে পারেন যে 2 সপ্তাহ কিছুটা আগে রিলিজ করছে। 28শে জুন খাদান রিলিজ করছে এই বছর। কিন্তু এই ব্যাপারে এখনো কিন্তু মেকারদের তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তো হঠাৎ করে 28শে জুন এই দিনটাকে বেছে নেওয়া হলো কেন, তার কারণটাই বিষয় নিয়েই আমি আজকে আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, কিছুদিন আগে জিতের বুমেরাং সিনেমাটা নিয়েও কিন্তু একটা কনফিউজের সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল সিনেমাটা ঈদে আসবে, কারণ জিতেরও সমস্ত সিনেমা ঈদে আসে, কিন্তু জিত কিন্তু ঈদে রিলিজ করছে হচ্ছে 10ই মে। তো এর কারণটা হচ্ছে জিতের ক্ষেত্রে যেরকম ছিল সেটা হচ্ছে এটা প্যান ইন্ডিয়া রিলিজ, এবং ওই মে মাসে কোনো বড় হিন্দি সিনেমা রিলিজ নেই, সেই জন্যই সে কিন্তু এ ফিল্মস এর সঙ্গেই করছে। তো স্বাভাবিকভাবেই সেই মে ডেটটা ধরেছে, কারণ ঈদে বড়ে মিয়া ছোটে মিয়া আছে এবং আপনার পাশাপাশি ময়দানও রিলিজ করছে, তো সেখানে একটা সমস্যা হতে পারতো। সেইভাবেই জিৎ সিনেমাটাকে মে মাসে নিয়ে গেছে, 16 রিলিজ পাবে। এবং এর পাশাপাশি যেটা আমি আগেও বলেছিলাম যে একটুখানি চললে, 2-3 দিন চললে, একটু ভালো চললে কিন্তু পুরো টাকাটা ইজিলি উঠে আসবে। সেম কথা প্রযোজ্য হচ্ছে কিন্তু খাদান সিনেমাটার ক্ষেত্রে। খাদান সিনেমাটাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ, এটা বাংলার পাশাপাশি হিন্দিতেও রিলিজ করবে। এবং দেব এইটুকুনি বুঝতে পেরেছে যে এটা 16 রিলিজের প্রয়োজনীয়তা আছে। 16 রিলিজ পেলে কি হয়, 15 তারিখে যে 15ই আগস্ট যদি আগে যারা রিলিজ করা করতো, তাহলে সেই সময় পুষ্পা 2 রিলিজ করতো। এর পাশাপাশি এই আছে সিঙ্গাম এগেন, শো পাওয়াতে একদমই প্রায় ইম্পসিবল হয়ে যেত। সেখানে অত কম শো নিয়ে তাছাড়া প্যান ইন্ডিয়া যদি রিলিজ হতো তাহলেও কিন্তু হতো না। সেখানে যদি 28শে জুন রিলিজ করে, সেই সময় কোনো হিন্দি সিনেমা রিলিজ নেই, তো স্বাভাবিকভাবে যদি 28শে জুন রিলিজ করে, ভেবে দেখুন যে বাংলায় তো শো পাচ্ছি, হিন্দিতেও কিছুটা অনেক শো পাবে। তো এইটা হচ্ছে কমন ব্যাপার যে ধরুন আপনি 1200 থেকে 1300 শো পেলো, ধরেই নিন টোটাল ভারতবর্ষের থেকে 1200 থেকে 1300 শো পেলো। শো না দিয়ে স্ক্রিন ধরা ভালো, সবচেয়ে ভালো 800 স্ক্রিন পেলো, তাহলে 1200 শো ধরুন। 1200 শো যদি পায়, 1200 শোতে যদি সিনেমাটা একটু চলে, মোটামুটি চলে, প্রথম 3 দিনে কিন্তু খাদানের টাকা উঠে যাবে। মানে যা ইনভেস্ট করে সেই টাকা কিন্তু উঠে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এই একটাই কারণে কিন্তু এই যে দেবের খাদান 28শে তারিখ রিলিজ করছে জুন মাসে, কারণ সেই সময় কোনো হিন্দি সিনেমা নেই, বাংলা সিনেমা থাকলেও ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, কুচকাচি সিনেমা রিলিজ করে। এবং বুমেরাংও কিন্তু এই জন্য 10ই মে রিলিজ করছে, কারণ যে 3 দিন 4 দিন যদি চলে যায়, মানে একটু লেভেলে চলে যায়, অ্যাভারেজ লেভেলেও চলে যায়, তাহলেও কিন্তু আপনার যে অন্তত কিছু না হলেও যদি একটা সপ্তাহ চলে যায়, তাহলে কিন্তু 8-9 কোটি টাকা হাসতে হাসতে উঠে যাবে। 8-9 কোটি টাকা যে উঠবে তার 50% চলে আসবে। ধরুন 4 কোটি টাকা বা 4.5 কোটি টাকা আসলেই কিন্তু এদের প্রায় বাজারের বাজেট কমপ্লিট করে ফেলবে। এবার যদি তার চেয়ে একটু বেশি চলে, তাহলে তো কেল্লা ফতে, মানে যদি কোনোভাবেই ইন্ডিয়ার থেকে নেট 15 থেকে 17 কোটি টাকা চলে আসে, তাহলে কিন্তু বাজেট উঠে কেল্লা ফতে হয়ে যাবে। এছাড়া তো টিভি তো আছে। তো সেইটাই কিন্তু মূল বিষয়, যে গ্র্যান্ড রিলিজটা যেন পায়, বড় রিলিজটা যেন পায়। তাহলে কি হবে, কন্টেন্টের উপর যদি জোর থাকে, তাহলে প্রথম যে 2-3 দিনে যে টাকাটা চলে আসবে, তাতে কিন্তু সিংহভাগ অলরেডি বাজেটের উঠে যাবে। সেইটি হচ্ছে মানে দেবের লক্ষ্য। সেই কারণে হচ্ছে খাদান রিলিজ করছে এই বছর 28শে জুন, এবং বুমেরাংও সেই একই কারণে 10ই মে রিলিজ করছে, কারণ দুটো সিনেমাই হচ্ছে, মনে রাখবেন, প্যান ইন্ডিয়া রিলিজ। তো এই ছিল আজকে আমার বক্তব্য। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।